নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ পটল আলুর কোরমা বানাবো। প্রথমে পটলটাকে আমি দু টুকরা করে কেটে নিয়েছি ছুলে করে। তারপরে এখানে আলু কেটে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি মশলা বানিয়ে রেখে দিয়েছি। মশলার মধ্যে আদা, জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা আর একটু নুন, একটু হলুদ আর একটুখানি মিক্স মশলা দিয়ে দিয়েছি। এখানে বাদাম, কাজু, পেস্তা, বাদাম দিয়ে বেটে রেখে দিয়েছি। আর এখানে টমেটো কেটে রেখেছি। প্রথমে পটলটাকে আমি ভেজে তুলে নেব। পটলটাকে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে তুলে নেবো। তারপরে আলুটা ভেজে নেব। আমার পটলটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি এটাকে তুলে নেব। তারপরে আলুটা ভেজে নেব। এখানে পটলটাকে ভেজে তুলে নিয়েছি, এখন আমি আলুটাকেও লাল লাল করে ভেজে তুলে নেব। আমার আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এর মধ্যে আমি জিরা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তারপর মশলাটা দিয়ে দেবো। জিরা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে তারপরে মশলাটা দিয়ে দেবো। যে বাটা মশলাটা রেখেছিলাম, আদা জিরা বাটাটা লঙ্কা দিয়ে করছি, কাঁচা লঙ্কা দিয়ে। এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। তারপর এখন ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে যতক্ষণ তেল বেরাবে না ততক্ষণ আমি কষাতেই থাকবো। তারপরে আলু আর পটলটা দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কাজু আর পেস্তাটা যেটা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। আর আপনাদের কাছে দই থাকলে পরে আপনারা এটাদের মধ্যে দইও দিতে পারেন। আমার কাছে দই নাই, তাহলে এখানে দই দিলাম না। এটার মধ্যে কাজু, পেস্তা, বাদামটা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু কাজু, পেস্তা, বাদামটা দিয়ে কষিয়ে ভালো করে তারপরে আমি এটার মধ্যে এই পটল আর আলুটা দিয়ে দেবো। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আলু পটলটা দিয়ে ভেজে নিই। আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল, একটু সামান্য গরম জল দিয়ে দেবো। তরকারিটা রেডি হয়ে গেছে, নিরামিষ আলু পটলের কোরমা, পটল আলুর কোরমা। এখন আমি এটার মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে পরে আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।